রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আর এমনি ব্লগ নিয়ে আসেনি, তবে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি আমার রান্নাঘরটাকে একটু ঠিক করে গোছাবো। গত কয়েক মাস বাবদ রান্নাঘরটা সত্যিকারের খুব এলোমেলো হয়ে গেছে। তো সেই কাজটা শুরু করলাম। পুরোটা হয়তো একদিনে পারবো না, অর্ধেকটা আজকে করব, অর্ধেকটা কালকে করব। তবে আজকে একটুখানি পরিবর্তন অবশ্যই করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এই ক্যাবিনেটটাকে মুছেছি ভালো করে। তারপরে অনেক বিস্কুট কিছু ঢালা ছিল না, সেগুলো নতুন প্যাকেট থেকে ঢেলে রাখলাম, গুছিয়ে নিলাম। কৌটোগুলো মুছে নিয়েছি ওপর দিয়ে, এমনিতে তো ধুতে হবে না, পরিষ্কার আছে। আর ক্যাবিনেটটা ভালো করে মুছে আবার সাজিয়ে রাখলাম। দু একটা নতুন কৌটো ব্যবহার করেছি। তো নতুন করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো এক এক করে সব প্রতিটা জায়গা গোছাবো, যেখানে দেখব যে যে জিনিসগুলো ঢালতে হবে ঢেলেও নেব। তো সকালবেলা থেকে কাজগুলো শুরু করলাম। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এবারে নিচের ক্যাবিনেটে চলে আসলাম। নিচের ক্যাবিনেটে যা যা রাখি সেই কৌটোগুলো বার করেছি। আটার এই ডাব্বাটার মধ্যে আটাটা ঢেলে নিলাম। তো দেখলাম আটাটা ঢালতে হবে, অর্ধেকটা ঢেলেছিলাম আর বাকি অর্ধেকটা এখন ঢেলে নিলাম। আগে কি করতাম যে পুরো আটাটাই ঢেলে ফেলতাম, ফলে কি হতো, অতগুলো ডাব্বাটাকে নাড়াচাড়া করা, ব্যবহার করা খুব অসুবিধে হতো। তারপরে কি করি, এখন অর্ধেকটা মতো ঢেলে নিই, একটু ছোট মানে পাত্রটার মধ্যে রাখি। মানে খুব বেশি বড় যে কৌটোটা ছিল যার মধ্যে আটা রাখতাম, সেটা একদম ভারী হয়ে যেত 5 কেজি আটা ঢাললে। সেজন্য আমি অর্ধেকটা মতো ঢালি, এরকম একটা সাইজের আটার ডাব্বা ব্যবহার করি। আর যে ডাব্বাটার মধ্যে আগে আটা রাখতাম, সেটার মধ্যে আমি এখন কি করি, সমস্ত বিস্কুটের প্যাকেট, চিপস যা যা আনা হয় ঘরে এক্সট্রা, সেগুলো তো একটা পাত্রে রাখতে হয়। তো এরকম করে একটা বড় ডাব্বার মধ্যে রেখে দিলে ভালো থাকে। না হলে পিঁপড়ে ধরে যায় অনেক সময়। এখন তো গরমকাল পড়ে গেছে, এখন পিঁপড়ের উৎপাতটা বাড়বে। আর আমি আবার লক্ষণরেখা এটা সেটা ব্যবহার করি না, যেহেতু ঘরে বাচ্চা আছে। মানে কোনো দিনই ওসব তো ব্যবহার করিনি, সেজন্য একটু ভয় লাগে যে ও সমস্ত জিনিস ঘরে আবার রাখবো। তো সেই জন্য পিঁপড়ের ঝামেলাটা নিতেই হয় মাথাতে। তো দেখো এখানে এই যে আমি ময়দাটা এবার ঢেলে নিলাম। ময়দার পাত্রটা ছোট, যেহেতু ময়দা তো বেশি একটা লাগে না। ওই 2 প্যাকেট করে ময়দা আনা হয়, 2 কিলো করে। তো ওই কখনো 1 প্যাকেট, কখনো 1.5 প্যাকেট এরকম করে ঢেলে ঢেলে রাখি আর কি। তো ছোট পাত্রটা, ময়দার পাত্রটা। তো এবারে এই যে ক্যাবিনেটটা, মানে এই জায়গাটাতেই তো সব এগুলো রাখি। তো জায়গাটা মুছে নিলাম। আগে থেকে একটা প্লাস্টিক পাতানো আছে যাতে নিচটা নোংরা না হয়। তো সেজন্য একটা প্লাস্টিক আমি পাতিয়ে সেলোটেপ দিয়ে সেট করে রেখেছিলাম। একদিকটা মনে হচ্ছে একটু ঢিলে হয়ে গেছিলো। তো যাই হোক, সেজন্য এই জায়গাটা এমনি পরিষ্কারই থাকে, মাঝে মাঝেই তো মুছে নিই। তো সেই জন্য এখন মুছলাম, মুছে এবারে পরপর সব সাজিয়ে নেব। তো আমি যেভাবে জিনিসপত্র অ্যারেঞ্জ করে রাখি, হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে, তোমরা কোনো আইডিয়া পেতে পারো। বা আমি এটাও জানি না যে আমি আদৌ সঠিকভাবে গোছাতে পারি নাকি, সেটা তোমরা বলতে পারবে। তবে আমার মনে হয় এরকম বড় ক্যাবিনেটগুলোতে এই ধরনের জিনিসগুলো রাখলে সুবিধে। তো আটা, তারপরে ময়দা, তারপরে স্ন্যাক্সে যে বড় পাত্রটা রেখেছি, মুড়ি এখানে রাখলাম। আর এখানে আমি বেসন আর এখানে চালের গুঁড়োটা এখন আপাতত রেখেছি, পরে আমি অন্য কৌটোতে ট্রান্সফার করে নেব নতুন কৌটোর মধ্যে। আপাতত যা যেখানে আছে সেগুলো আমি সাজিয়ে রাখলাম। তারপর নিচের এই জায়গাটা, এখানে আমি কোনো গ্রসারি আইটেম কোনো রাখি না, এখানে কোনো খাবার দাবার রাখি না। এমনি মানে ধরো বাসন, এক্সট্রা বাসন, এই সমস্ত কিছুগুলো গুছিয়ে নেব। আর আমি মিক্সিটা এখন তো এখানেই রাখি, তো এখানেই থাকবে। পরে হয়তো যখন আমি সাজাবো ওপরটা, হয়তো মিক্সিটা আমি উপরে তুলে নেব। আপাতত এখানেই রাখি। ওই গ্যাসের পাশে রাখলে কি হয়, অনেক সময় না তেল চিপচিপে হয়ে যায়, নোংরা হয়ে যায়। বারবার মুছতে হয় আর অনেকটা জায়গাও নিয়ে নেয়। তবে দেখি মনে হয় হাতের সামনে রাখলেই না সুবিধে। বারবার করে বার করতে হয় মিক্সিটাকে, তারপরে প্লাগে দিয়ে মশলা করি। একদিকে সেট করা থাকলেও সুবিধে, আবার যখন দেখি যে না জায়গাটা ফাঁকা থাকলে সুবিধে, কোনটা যে ঠিক বুঝে পাই না। তবে আমার মনে হয় হাতের সামনে কোথাও সাজিয়ে রাখাটাই ভালো, একটু ঢাকা দিয়ে। তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো অবশ্য কোথায় কি রাখলাম। তো দেখো এই জায়গাটা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর রান্নাঘরে অনেক কিছু গোছাবো, সাজাবো। তোমাদের কিন্তু পরপর দুটো ভিডিও দেখতে হবে, অবশ্যই তোমরা দেখবে। এর পরের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং, মানে আরও সুন্দর করে অনেক কিছু সাজাবো, গোছাবো নতুন নতুন জিনিস দিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, তার কারণ আজকে একটু পরিবর্তন হতে চলেছে। তো সেটা তোমরা অবশ্যই পুরোটা না দেখলে বুঝতে পারবে না।
এখন তো আগে জিনিসগুলো সাজাই গোছাই, তারপরে তোমরা দেখতে থাকো। তো যা যা পরিবর্তন করব সব এখানে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। বাসন তো মেজেছি, যেগুলো বাসন মাজার, সাথে এই র্যাকটাকে পরিষ্কার করেছি, যত রকমের চামচ ছিল পরিষ্কার করেছি, গ্যাসটাকে মুছেছি, পরিষ্কার করেছি, সব একেবারে ক্লিন করে রেখেছি। এখন রান্নাবান্নাটা হয়ে যাক, রাতের বেলায় তোমাদের দেখাবো কিভাবে কি গোছালাম সাজালাম, মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলো এবারে রাত্রেবেলায় তোমাদের দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম যে দিনের বেলায় বলেছিলাম, এখন তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। তো আমি গুছিয়ে নিয়েছি, তো অনেক আগেই গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের দেখানোর সুযোগ আর আমার হয়নি। তো এখন ভিডিওটাকেও আমি এন্ড করব, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে মানে গুছিয়ে নিয়েছি নতুন করে। তো দেখো, সবার আগে আমার গ্যাসটা তো তোমরা দেখেছিলে এইখানটায় ছিল, এই দিকটাতে। তো এই দেখো, দেখতে পাচ্ছ। আসলে কি বলতো, যখন আমাদের কাজ হয়েছিল রান্নাঘরের, তো গ্রানাইটটা যখন ফুটো করা হয়েছিল এখানে গ্যাসের পাইপটা বার করার জন্য, তো ওটা একদম কর্নারে ফুটোটা করতে হতো, একদম সাইডে আর কি। তো সেটা না করে মিডিলে এখানটায় এরকম ফুটো করে দিয়েছে, যার জন্য আমি গ্যাসটাকে চাইলেও আমি ওদিকে রাখতে পারতাম না। দেখলাম যে মাঝখানটা এরকম পাইপটা দেখা যাবে, তো সেই জন্য গ্যাসটাকে আমি এই লেভেলটায় রাখতাম। আর এমনিতেও ভাবতাম যে জানলার ধারে গ্যাস রাখলে অনেক সময় হাওয়া আসলে রান্না করতে অসুবিধা হয়, সেজন্য মানে এই লেভেলটাতেই আমি গ্যাসটা রাখতাম। কিন্তু যেহেতু তখন তো কথা ছিল চিমনি লাগিয়ে নেওয়া হবে, তো চিমনিটা যেহেতু আর গাফিলতি করে লাগানো হয়নি, তো এখন চিমনি কিনছি না এই মুহূর্তে, যখন কিনবো। তো সেজন্যই দেখলাম যে গ্যাসটাকে একটু এদিকে টেনে রাখি, তাহলে অন্তত তেলের মশলা যে ঝাঁজটা রান্না করার সময় সেটা এইখানটা দিয়ে বেরিয়ে যাবে, মানে জানলা দিয়ে বেরিয়ে যাবে। যার জন্য গ্যাসটাকে একটু টেনে রেখেছি, আরও অনেকটা টেনেছিলাম, কিন্তু তারপরে দেখলাম তোমাদের দাদা বলছে না, এই গ্যাসের পাইপটা অতটা টেনো না, একটু ঢিলা রাখো। তো ওর জন্য আমি আরেকটু এদিকে সরিয়ে দিয়েছি, মানে আরেকটু গ্যাসটা এদিকে দিয়ে দিয়েছিলাম, তো এখন আরেকটু সরিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে, একটু নতুনত্ব আমার কাছে ভালোই লাগছে। কারণ আমি এরকম শুনেছি রান্নার খাবার দাবার নাকি ডান সাইডে রাখতে হয়, হ্যাঁ, বা সাইডে না, মানে রান্নার যেগুলো ধরো তরকারি যা রান্না করছি সেগুলো নাকি ডান সাইডে রাখতে হয়। তো আমার তো ডান দিকে জায়গা ছিল না, আমি ওর জন্য বাঁ দিকে রাখতাম। কিন্তু এদিকেও রাখা যাবে, এদিকেও রাখা যাবে, কিন্তু বলে নাকি ডান দিকে রাখলে ভালো। তো দেখি এদিকে তো জায়গা বেরিয়ে গেছে, এখন রাখতেই পারবো। তো দেখলাম যে থাক, এদিকটা জায়গাটা ভালো বেরোক, আর এদিকটা জানলার ধারে বেশ আলোটাও ভালো আসবে, আর রান্নার ঝাঁজটাজগুলো বেরিয়ে যাবে। সেজন্যই আমি গ্যাসটাকে সরিয়েও দিলাম, আর একটু পরিবর্তন হয়ে গেল রান্নাঘরে। বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম চেঞ্জ করতে। তো দেখো এবারে কি রেখেছি। এখানটা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা কিন্তু বেরিয়েছে, আর যেহেতু আমার স্ল্যাবটা মোটামুটি চওড়া আছে সেজন্য এখানে কিন্তু অনেকটাই জায়গা। এখানে রুটি বেলা, সবজি কাটা সবই করা যাবে এখানে যতটা জায়গা আছে। হ্যাঁ, তো এখানে রেখেছি আমি সবার আগে মানি প্লান্ট রেখেছি। একটা গাছ না রাখলে আমার ভালোই লাগে না। একটা মানি প্লান্ট রেখেছি, তার সামনে দিয়ে এরকম এটা হচ্ছে আদা থেতো করা, আদা বা যে কোনো কিছু থেতো করার জন্য ছোট্ট হেমন্দিস্তাটা এখানে রেখেছি। তার পাশে ছোট্ট একটা ট্রে আছে, ট্রের মধ্যে রেখেছি এখানে সমস্ত ওই খুন্তি টুন্তি যা থাকে তার জন্য পুরনো লবণের পাত্রটার মধ্যে রাখি, তো এটা রেখেছি। তার পাশে কাঁচি, তারপরে গ্যাস লাইটার, কিছু স্ক্রুড্রাইভার, যা টুকটাক জিনিস যেগুলো, দুটো চাকু আছে, তো কাঁচি আছে দুটো। তো এগুলো টুকটাক জিনিস যেগুলো দেখবে রান্নাঘরে লাগে, যেমন এইটা। তো সব তো একটার মধ্যে ধরেনি, তো আমি একটা কাঁচের গ্লাসে এগুলো রেখেছি এক্সট্রাগুলো। হ্যাঁ, তার সামনে দিয়ে এখানে ঘিয়ের বোতলটা রেখেছি। আর এই যে এই গাছটা রেখেছি কেন, এটা এমনিতে রেখেছি, আগে থেকে রাখা ছিল। তো এখান দিয়ে কিছুটা দেখো পাইপটা একটু ঢাকা পড়ে গেছে, আমি চাইছিলাম এই পাইপটা যতটা ঢাকা পড়ে যায়। তো পাইপটা দেখো মিডল দিয়ে এসছে, বোঝা যাচ্ছে না, শুধু এই দিকটা যদি দেখা না যেত তাহলে বোঝা যেত না। আর এখানে এই কাপটার মধ্যে রেখেছি সমস্ত এই ক্লিপগুলো, যেগুলো ধরো
প্যাকেটের মুখ আটকাতে লাগে, তো এগুলো আমার হাতের কাছে থাকে। আমার সবসময় ধরো কিছু একটা খুললাম, প্যাকেটটা মুখটা আটকাতে হবে, তো যাতে হাতের কাছে পাই, তো এই কাপটার মধ্যে আমি এগুলো রেখেছি। তো তার পাশে দেখো এখানে রান্নার তেল, মানে একটা ছোট বাস্কেটের মধ্যে লবণের পাত্র, তার পাশে রান্নার তেল, মানে একটা রান্নার তেল আর একটা বোতলে আছে সর্ষের তেল, মানে একটা সর্ষের তেলের বোতল, একটা যেটা রাইস ব্র্যান অয়েল আর কি। তো পরপর দুটো রাখা আছে, কারণ এটাই তো বেশি লাগে আর কি, আর সর্ষের তেলটা কম লাগে, মাঝে মাঝে লাগে, তো ওটা পেছন দিকে রেখেছি। তো এইরকমভাবে রেখেছি। তার পাশে এখানে একটা গাছ রেখেছি আর্টিফিশিয়াল, তো দেখতে যাতে ভালো লাগে, আর এখানটা দিয়ে দেখো পাইপটা যাতে দেখা না যায়, সেজন্য আমি এখানে গাছটা রেখেছি। তো এই জায়গাটা ওভারঅল দেখতে এইরকমটা লাগছে। তো দেখো অনেকটা পরিবর্তন হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানাবে। আর টুকটাক এরকম পরিবর্তন করার আইডিয়া নিশ্চয়ই তোমরা আমার কাছ থেকে পাও, আমি তো এগুলো করতে ভালোবাসি। তো দেখো গ্যাস স্টোভটা এখানটা আছে। এবারে দেখো এই সাইডটা তো কতটা জায়গা, এখানে তো আমি কর্নারে এই র্যাকটা রেখেছি, আর এটা হচ্ছে জলের বোতল, যেটার মধ্যে রান্নার জলটা থাকে, অনেকটা বড় বোতল আর কি, এটা মানে অনেকটা চওড়া, এটা একটা জগের মতোই বলতে পারো, জগে যতটা জল ধরে না এটার মধ্যে ততটাই জল ধরে। রান্নার জলটা এর মধ্যে রাখি, তো এটা হাতের কাছে এখানেই রাখলাম। আর এখানে জানলার উপরে রেখেছি এই যে একটা মানি প্লান্টের টব রেখেছি, এটা কিন্তু জলের মধ্যে আছে, কাঁচের গ্লাসে জলের মধ্যে রেখে এটাকে আমি এরকম একটা টবের মধ্যে রেখেছি। এখানে আমি স্ট্যান্ডগুলো রেখেছি, গরম জিনিস নামানোর জন্য হাতের কাছে স্ট্যান্ডগুলো রেখেছি, যে ঝট করে নিয়ে নিতে পারবো। আর চপিং বোর্ডটা আমি এখানে হ্যাঙ্গিং করে রেখেছি, ঝুলিয়ে রেখেছি। তো দেখলাম এখানে হাতের কাছে থাকুক, এরকম নিতে সুবিধা, এরকম নেব আবার এরকম ঝুলিয়ে রেখে দেবো। হ্যাঁ, তো এর জন্য দেখলাম এরকমভাবে রাখি, আমার এই জায়গাটায় কিছু তাহলে রাখতে হবে না। দেখি এখানে কি রাখি, পরে দেখব। তো আর এখানে যে র্যাকটা, এই র্যাকের মধ্যে আমি কি কি রেখেছি দেখো নতুন করে। এখানে আমি রেখেছি একটা এরকম আর্টিফিশিয়াল সুন্দর একটা প্লান্ট রেখেছি, তার নিচে একটা কাচের বোতল আছে, যেটা হচ্ছে যেটা মুটকিটা নষ্ট হয়ে গেছে, ওর উপরে আমি এটা রেখেছি। আর এখানে চা, চিনি, গ্রিন টি, এটা যে গ্রিন টি, এটা এমনি চা, এটা চিনি, কফি, চামচ, তো এগুলো ওপরটা রেখেছি। আর নিচে সমস্ত চায়ের কাপ, যেগুলো ছোট কাপগুলো, আর বাকি তো কাপের স্ট্যান্ডে প্রচুর কাপ আছে, কাপের স্ট্যান্ডটা ওদিকে রাখা থাকে জানো। তো এখানে এই কাপগুলো রেখেছি, কাচের কাপ, আর এই যে এই কাপগুলো, এই কটা জিনিস রেখেছি। আর এখানে এই যে একটা প্লান্ট রেখেছি, আর এই যে সিঙ্ক, আর এই যে এখানে তো জলের বোতলগুলো থাকে, কিছু জলের বোতল এখন নিয়ে যাওয়া হয়েছে, ঘরে ঘুমোতে যাওয়ার জন্য যে জলের বোতল নিয়ে যাওয়া হয়, যেমন এখন আমি আরও দুটো বোতল নিয়ে যাব, অলরেডি সব নিয়ে চলে গেছে যে যার মতো, ঠিক আছে। তো এখানে জলের বোতলগুলো সব রাখা থাকে। তো এই তো সিম্পলের মধ্যে ওপরটা সাজানো থাকে। আর নিচটা তো তোমাদের দেখিয়েছি, আজকে গুছিয়েছি, তোমাদের দিনের বেলা দেখিয়েছি যা যা গুছিয়েছি আর কি, এখানটা একটু দেখানো হয়নি। তো দেখো এই জায়গাটা, তো এটা তো তোমরা জানোই আমি কীভাবে সব গ্রসারি আইটেম রাখি। এই যে আজকে তোমাদের রান্নাঘরে অর্ধেকটা দেখালাম, এরপরে গুছিয়ে নিয়ে বাকি অর্ধেকটা দেখিয়ে দেবো। তো এখানে সমস্ত গ্রসারি আইটেম আছে, যেগুলো দৈনন্দিন লাগে আর কি, চাল বলছি কেন, বিভিন্ন ধরনের ডাল, চিড়ে, ছোলা, ছাতু, মটর, যা যা আর কি মুদিখানা জিনিসপত্র, মোটামুটি বেশিরভাগটা এখানেই আছে গোছানো, যেগুলো আমার দৈনন্দিন আর কি প্রতিদিনকার রান্নাবান্নার জন্য যা যা লাগে, যেগুলো আমি নিই সেগুলো এখানে রাখা থাকে। হ্যাঁ, তো এই তো এরকম গোছানো, আজকে মোটামুটি অনেকটাই সব গুছিয়েছি। আর বাকি যেটুকুনি বাকি আছে গোছাবো, তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। আর বাকি তো স্ন্যাক্সের জায়গাটা দেখিয়ে দিয়েছি, বিস্কুট টিস্কুট যেখানে রাখা থাকে। আর তো এই আরেকটা অর্ধেকটা, ওই অর্ধেকটা দেখাচ্ছি না, ওই জায়গাটা গুছিয়ে নিই, কালকে আবার দেখাবো। বলে রাখি, তোমরা হয়তো ভাববে যেহেতু আমি কাচের শেলফ যেটা বানিয়েছি সেখানে যেহেতু আমি চায়ের সমস্ত জিনিস রাখবো বলে ওই শেলফটা বানিয়েছিলাম, কিন্তু এখন কিছু জিনিস আমাকে ওই শেলফের মধ্যেই বলতে পারো রাখতে হবে, যেমন সুজি আর অন্যান্য অনেক কিছু। নতুন যে কৌটোগুলো কিনেছি, ওই কৌটোর মধ্যে কিছু জিনিস আমাকে কাচের শেলফের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, তাই ভাবলাম এই দু তিনটা জিনিস এই র্যাকের ওপরই থাক, অত বড় কাচের শেলফটার মধ্যে এই কটা জিনিস রেখে লাভ নেই, ওটা আমি অন্য কাজে লাগাবো, তো পরের দিন সাজিয়ে নিই তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ওর জন্য আমি এগুলো এখানেই নিয়ে আসলাম। তো দেখলাম এখানেই ভালো লাগছে থাকুক। আর কাচের শেলফটার মধ্যে আমি মুদিখানা জিনিসপত্র কিছু কৌটো আমার যেগুলো ক্যাবিনেটে রাখা যাচ্ছে না, সেগুলো আমি ওখানে সাজাবো, আর সুন্দর কৌটোর মধ্যে সাজালে দেখতে ভালোই লাগবে। তো সেটা যখন করব তখন তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, এই তো একটু টুকটাক পরিবর্তন করলাম, আর একটু পরিবর্তন করলে দেখবে সব কিছুই দেখতে ভালো লাগে, সেটা বেডরুম হোক, রান্নাঘর হোক, যাই হোক, যে জায়গাটাই হোক না কেন, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন করে একটু নিলে, একটু চেঞ্জ করলে ভালোই লাগে।
তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে। আজকের ভিডিওটা কিন্তু কিচেন অর্গানাইজিং পার্ট 1। তো পার্ট 2টা কিন্তু আরও ভালো হতে চলেছে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। তার জন্য পরে ভিডিওটা অবশ্যই দেখো। বাই বাই।